পেট্রোল, অকটেন, ডিজেল তথা জ্বালানি তেলের ব্যবসা বেসরকারি খাতে ছাড়ছে সরকার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ সংক্রান্ত নীতিমালার খসড়া চূড়ান্ত করেছে জ্বালানি বিভাগ। এর ফলে তেল আমদানি, পরিশোধন, মজুদ, পরিবহন ও বিক্রির একক ক্ষমতা হারাবে সরকার। এতে তেলের দাম প্রতিযোগিতামূলক হবে দাবি করে দ্রুতই এটি পাশ হচ্ছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। বিশেষজ্ঞরা মনে করেন এসব ক্ষেত্রে খুবই জরুরি হচ্ছে নিয়ন্ত্রক সংস্থার কার্যকর ও নিরপেক্ষ ভূমিকা। সহকর্মী মাহফুজ মিশু জানাচ্ছেন বিস্তারিত। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ১৯৬৮ সালে চট্টগ্রামে স্থাপিত দেশের একমাত্র তেল শোধনাগার। বছরে পরিশোধন হয় ১৫ লাখ টন, যা দেশের চাহিদার ২০ ভাগ। চাহিদার বাকি ৮০ ভাগ মেটানো হয় আমদানি করা তেলে। সব আমদানির একক প্রতিষ্ঠান পেট্রোলিয়াম কর্পোরেশন, বিপিসি। পদ্মা, মেঘনা, যমুনা বিতরণকারী ৩ কোম্পানির মাধ্যমে সারা দেশে অভিন্ন দামে তা বেচে বিপিসি। এবার একক সেই ক্ষমতা হারাচ্ছে সরকার, যুক্ত হচ্ছে বেসরকারি খাত। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইতিমধ্যে আমরা পলিসি তৈরি করে ফেলছি। আশা করছি এই মাসের মধ্যে প্রাইভেট সেক্টরে রিফাইনারি করে তেল ডিস্ট্রিবিউশনটা চলে আসবে মার্কেটে। ঋণ খেলাপি নয় এমন কোম্পানি ৫ বছরের মধ্যে কমপক্ষে ৩ বছর যারা ৫,০০০ কোটি টাকা লেনদেন করেছে তারা রিফাইনারির উদ্যোক্তা হতে পারবেন। আর বছরে ১৫ লাখ টন শোধনের সক্ষমতাও বাধ্যতামূলক। রিফাইনারি বানাতে ৮০ একর জমি আর ২ লাখ টন তেল মজুদের সক্ষমতাও আবশ্যক। আর বিপিসিকে শুরুতেই দিতে হবে ২৫০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি। প্রথম ৩ বছর পরিশোধন করা তেলের ৬০% সরকার তথা বিপিসির কাছে বেচতে হবে। পরের ২ বছর ৫০% সরাসরি খোলা বাজারেই বিক্রি করবেন উদ্যোক্তারা। মেকানিজম থাকবে, যেটা অন্য দেশেও আছে। ওইটার সাথে প্রতি মাসে টাইম নির্ধারণ করা থাকবে। এই টাইমের মধ্যে প্রাইস ডিক্লেয়ার করা হবে, সমস্ত প্রাইস সেভাবে অ্যাডজাস্ট করতে হবে। যারা রিফাইন থেকে তেল বানায় তারা ওই প্রাইসটাকে ফলো করবে। গ্রাহক পর্যায়ে তারা সাশ্রয়ী মূল্যটা পাবে। দেশে তেলের চাহিদার বড় অংশই ডিজেল, কিন্তু পরিশোধনের পর সেটি ছাড়া যে বিপুল পরিমাণ পেট্রোল, অকটেন পাওয়া যাবে স্থানীয় বাজারে, তা কাজে লাগবে কিনা সে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। প্রাইভেট সেক্টরে 1.5 মিলিয়ন টনের কেউ যদি ক্যাপাসিটিতে একটা রিফাইনারি তৈরি করে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে বাইরে রফতানির মতো তাদের পরিবেশ বা তার বিজনেস তৈরি করতে হবে। যেটা ভারতে আছে যে অল প্রোডাক্টস দে ক্যান ব্রিং ইন অ্যান্ড দে ক্যান মার্কেট। অধ্যাপক তামিমের সতর্ক মন্তব্য, তেলের মতো কৌশলগত পণ্য নিয়ে রাষ্ট্র, সরকার, জনগণ যেন বেকায়দায় না পড়েন। রেগুলেটরকে সম্পূর্ণ স্বাধীনভাবে ক্ষমতা দিয়ে এবং নিরপেক্ষভাবে মার্কেট রেগুলেট করা, আইন কানুন নিয়মের মাধ্যমে যেটা রেগুলেশনস আছে সেই রেগুলেশনের মাধ্যমে নিয়ন্ত্রণ করাটা হলো সবচেয়ে জরুরি। না হলে ভোক্তা ঠকবেই। তাই তাড়াহুড়া না করে বিষয়টি চূড়ান্ত করার তাগিদ বিশেষজ্ঞদের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।